ক্লাস 10-এ একদম প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই একচল বিশিষ্ট তার মানে হচ্ছে একটাই চল থাকবে। আমরা চলরাশি সম্পর্কে এর আগে জেনেছি চলরাশি কি জিনিস। তো চলরাশি বলতে বিভিন্ন মান নিতে পারবে, সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে অজানা চলরাশি কটা থাকবে? একটাই মাত্র। তার মানে কোনো একটি সমীকরণে যদি এক্স থাকে শুধু এক্স থাকবে, যদি ওয়াই থাকে শুধু ওয়াই থাকবে, এই জাতীয়। যদি পি থাকে শুধু পি থাকবে, তার মানে একটাই চলরাশি। আর দ্বিঘাত সমীকরণ মানে কি? তার মানে হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তোমরা ক্লাস 9-এ পলিনোমিয়াল পড়েছো, তার মানে হচ্ছে বহুপদী সংখ্যামালা পড়েছো। তো সেখানে তোমরা দেখেছো যে অজানা চলরাশির সর্বোচ্চ ঘাত যা হবে, সমীকরণটির মাত্রাও তাই হবে। তো এখানে যেহেতু দ্বিঘাত বলে দিয়েছে, তার মানে আমার কোনো একটি সমীকরণে মনে করো সমীকরণটি এরকম রয়েছে, মনে করো এখানে 2 রয়েছে আর এরকম রয়েছে, এখানে হয়তো 2x রয়েছে। তাহলে এই যে সর্বোচ্চ ঘাত 2, এটা হচ্ছে 1, এখানে কিছু নেই, মানে এখানে x এর মাথায় 0, তার মানে এখানে সর্বোচ্চ ঘাত 2। তো দ্বিঘাত বলতে হচ্ছে তাই, যে সর্বোচ্চ ঘাত হবে 2। মনে করো এরকম রয়েছে, মনে করো এরকম রয়েছে। তো এখানে দেখো চলের সর্বোচ্চ ঘাত কিন্তু 2 নয়, 3। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এইটা দ্বিঘাত সমীকরণ। তো আমাদের এই দ্বিঘাত সমীকরণের একটা জেনারেল ফর্ম রয়েছে, সাধারণ আকার। সেটা দ্বিঘাত সমীকরণ এরকম দেখতে হয়: ax² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0। এরকম দেখতে হয় দ্বিঘাত সমীকরণ। এটা এখানে একটা কথা বলবো, দেখো এই যে সঙ্গে যেগুলো গুণ আছে, এগুলোকে বলা হয় সহগ। এগুলোকে কি বলা হয়? সহগ। তো আমার এখানে x² এর সহগ আমরা দেখতে পাচ্ছি এখানে a, x এর সহগ এখানে দেখতে পাচ্ছি b, আর এখানে এইটাকে x এর মাথায় 0 এর সহগ বলা যায়, সেটা হচ্ছে c। এখানে কিচ্ছু নেই, মানে আমরা গুণ x এর মাথায় 0 লিখতে পারি, সেটা সহগ হচ্ছে আমার c। এখন এই যে খেয়াল করো, যদি এটা 0 হয়ে যায় তাহলে কিন্তু এই পার্টটা থাকবে না, তাহলে সমীকরণটি কিন্তু থেকে তখন হয়ে যাবে bx প্লাস c সমান 0। তার মানে যে সমীকরণটি কিন্তু দ্বিঘাত থাকবে না। সুতরাং সমীকরণটি দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে আমার a নট ইকুয়াল টু 0। তোমরা দেখবে বইয়ে যেখানে যেখানে দ্বিঘাত সমীকরণ লেখা রয়েছে সেখানে সেখানে এটা লেখা রয়েছে। এখানে যদি অজানা কোনো ধ্রুবক সংখ্যা থাকে, সেটা নট ইকুয়াল টু 0 লেখা থাকবে। আর যদি 2, 3, 4 থাকে, তাহলে সেটা তো 0 নয়, সেটা তো এমনিই তুমি বুঝতে পারবে। তাহলে কখন সমীকরণটা দ্বিঘাত হবে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমাদের কোষে দেখি 1.1-এ চলে আসি। এখানে 2-1টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাহলে দেখবে তোমার ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? এটা ক্লাস 9-এরই বহুপদী সংখ্যামালাতে ছিল। তো আমরা এই প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এখানে চলের সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি 2, কারণ এখানে x এর মাথায় 1 রয়েছে, তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিতীয়টায় চলে যাচ্ছি। এটা দেখে তুমি বুঝতে পারছো না, তোমাকে কি করতে হবে, আগে একটু সিম্পলিফাই করতে হবে। এইবার দেখো চলের ম্যাক্সিমাম ঘাত কিন্তু 5, তাহলে এটা কিন্তু দ্বিঘাত নয়। তাহলে তোমাকে এখানে কি লিখতে বলেছে? দ্বিঘাত না দ্বিঘাত নয় সেটা লিখতে বলেছে, তাহলে এটা লিখবো দ্বিঘাত নয়, দ্বিঘাত নয়। এরপর 3 নম্বর, তোমাকে এটাকে আবার সরলীকরণ করতে হবে, না হলে কিন্তু তুমি বলতে পারবে না। তাহলে সরলীকরণ করে দিলাম। দেখো এখন দেখে বুঝতে পারছি যে চলের ম্যাক্সিমাম ঘাত হচ্ছে আমার 2, তার মানে এটা হচ্ছে আমার দ্বিঘাত। এরপর 4 নম্বর প্রশ্ন, এটা খেয়াল করো, চলের ম্যাক্সিমাম ঘাত কিছু নেই, মানে এটা 1 আছে, তাহলে এটা কিন্তু দ্বিঘাত নয়, এটা হচ্ছে একঘাত। একঘাতকে আমরা আবার রৈখিক বলে থাকি, একঘাত সমীকরণকে বা একঘাত
বহুপদী সংখ্যামালাকে আমরা রৈখিক বলে থাকি। তো এরপর 2 দাগে রয়েছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a 0 not equal to 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে কোনটা এই ফরম্যাটে লেখা যাবে, তার মানে কোনটা দ্বিঘাত আকারে লেখা যাবে আমরা একটু দেখব। তো আমার এখানে যেটা রয়েছে সেটা আমি একটু বলে দিই। খেয়াল করো, এখানে যেহেতু x নিচে রয়েছে সেই জন্য পাশে লেখা রয়েছে x 0 নয়। তো আমি এখানে x লসাগু করব, তাহলে হবে x² - x + 1 = 6, তার মানে হবে x² - x + 1 = 6x। বাম দিকে সবগুলো আনবো, তাহলে এটা সমান 0। এইবার x² - 7x + 1 = 0। খেয়াল করো, এই যে সমীকরণটা আমি পেয়েছি এটা কিন্তু আমার ax² + bx + c এর মতো। এটা কিসের মতো? ax² + bx + c = 0 এর মতো। কেন? এখানে দেখো কিচ্ছু নেই x² এর সাথে, মানে 1 গুণ আছে, তাহলে আমরা a = 1 পেলাম। এখানে -7 আছে, তাহলে b সমান পেলাম -7। এখানে 1 আছে, তাহলে c সমান পেলাম 1। তাহলে এটা কিন্তু আমার ওই ফরম্যাটে লেখা যাবে, এটা এই ফরম্যাটে লেখা যাবে। এইবার দ্বিতীয় প্রশ্ন দেখো, এটাকে আমি যদি লসাগু করি x, তাহলে এটা হবে, তাহলে কোণাগুণি গুণ করে দিলে এখানে দাঁড়াবে x³ = x² + 3, তার মানে হবে x³ এটা কিউব -x² - 3 = 0। খেয়াল করো, এখানে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 3, তাহলে একে কখনোই আমরা এই ফরম্যাটে লিখতে পারবো না, এর সঙ্গে তুলনা করে লেখা যাবে না, এইভাবে লেখা যাবে না। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোনগুলো লেখা যাবে আর কোনগুলো লেখা যাবে না। এখানে দেখো চলের রুট ওভার আছে, মানে একে একদমই লেখা যাবে না ওই ফরম্যাটে ax² + bx + c = 0 এই ফরম্যাটে লেখা যাবে না, যেহেতু এর মধ্যে চলের রুট ওভার আছে। আমরা জানি সেই বহুপদী সংখ্যামালাতে পড়েছিলাম যে চলের রুট ওভার থাকলে সেটা বহুপদী সংখ্যামালা হবে না। এখানে পরবর্তী প্রশ্নটা রয়েছে, খেয়াল করো, এটা কিন্তু জাস্ট সূত্রে ভেঙে দেওয়া আছে, a - b² = এই সূত্রে ভেঙে দেওয়া আছে। এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা কিন্তু আমরা আগে বলেছি এটা হচ্ছে একটা অভেদ, এটা দ্বিঘাত সমীকরণ কখনোই নয়। এবার 3 দাগে একটা প্রশ্ন রয়েছে যে x এর মাথায় 6 - x³ - 2 = 0, এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত? আমরা এখানে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 6, তাহলে এমনি দ্বিঘাত নয়, কিন্তু আমরা এটাকে দ্বিঘাত বানাতে পারি। কি করে বানাবো? খেয়াল করো, আমি যদি x এর মাথায় 3, এটা সমান কথার কথা p ধরে নিচ্ছি, তাহলে কি লিখতে পারি? আমি এটাকে এক লাইন আরো একটু বেশি করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এইখানে হবে p² - p - 2 = 0। তার মানে আমার দেখতে পাচ্ছি এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়েছে। কিসের সাপেক্ষে দ্বিঘাত হয়েছে? দেখো x³ মানে চলের ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে। সমীকরণটি চলের ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে। খেয়াল করো, x³ = p ধরে নিয়েছি, তাই ত্রিঘাতের সাপেক্ষে এই যে লাস্ট যেটা এসছে এটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। এরপর একটা প্রশ্ন দিয়েছে যে এই সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? আমি এই জাতীয় প্রশ্ন একটু আগে আলোচনা করেছি, তাও বলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। আমি দ্বিঘাত সমীকরণের ইন্ট্রোডাকশনে সেখানে বলে এসেছি যে আমার এইটা 0 হবে না, এটা 0 হলে দ্বিঘাত হবে না, 0 হলে দ্বিঘাত হবে না। সুতরাং a - 2 যদি 0 হয়ে যায় তাহলে সমীকরণটি দ্বিঘাত হবে না, সমীকরণটি দ্বিঘাত হবে না। তো a - 2 = 0 মানে a = 2 হলে
তাহলে এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। এরপর খেয়াল করো, বলছে একে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে। তাহলে আগে আমি কোনাকুনি গুণটুন করে দেখি কি হয়। তাহলে কোনাকুনি গুণ করলে হবে 3x² সমান 4 - x, সবগুলো বাম দিকে আনলে হবে 3x² মাইনাস প্লাস x - 4 সমান 0। খেয়াল করো এটা তো দ্বিঘাত সমীকরণ হয়েছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রকাশ করলে x এর সহগ কত হবে। x এর সহগ তুমি এখানে দেখতে পাচ্ছ x এর সাথে কত গুণ আছে, কেউ নেই মানে 1। তাহলে আমরা লিখছি x এর সহগ হচ্ছে 1। আশা করছি বোঝা গেছে। এরপরে আরো একটি প্রশ্ন বলছে এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলা হয়েছে। দেখি প্রকাশ করা যায় কিনা। শুধুমাত্র আমরা এই ডান সাইডটা গুণ করে দেবো। আমি পরের লাইনে গুণটা করব। তাহলে হবে x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12 প্লাস 2। তাহলে এটা হবে x² প্লাস 7x প্লাস 14। এবার সবগুলো বাম দিকে আনবো। তাহলে 3x² প্লাস 7x প্লাস 23 মাইনাস x² মাইনাস 7x মাইনাস 14 সমান 0। তার মানে হচ্ছে আমার 2x², দেখো 7x থেকে 7x বাদ চলে গেল, 23 থেকে 14 বাদ দিলে প্লাস 9 সমান 0। তোমাকে বলেছে যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। তো আমরা ওরা বলেছে দেখো ax² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে প্রকাশ করতে বলেছে। তো তুমি আরো এক লাইন লিখতে পারো, না লিখলেও অসুবিধা ছিল না। এটা প্লাস দেখো এখানে x নেই, আমি 0 ইন্টু x লিখতেই পারি, প্লাস c 9 সমান 0। খেয়াল করো ax² প্লাস bx প্লাস c ওই ফরম্যাটে লেখা হয়েছে। এরপর একটা সমীকরণ দেওয়া হয়েছে, তাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলা হয়েছে। এগুলো খুবই সোজা প্রশ্ন, শর্ট প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে। তো এটাকে সূত্রে ভাঙছি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ডান দিকে হবে a³ মাইনাস x। এবার সবগুলো বাম দিকে আনবো। তাহলে হবে x³ প্লাস 6x² প্লাস এটা দেখো 4 × 3 = 12x প্লাস 8 মাইনাস x³ প্লাস x সমান 0। এখান থেকে দেখো x³ থেকে x³ বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 6x² আর 12x আর একটা x যোগ করলে হবে 13x আর শুধুমাত্র 8 পড়ে রয়েছে, এটা সমান 0। খেয়াল করো এটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হয়েছে। আমাদের দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম হচ্ছে এটা, দেখো সেই ফরম্যাটে রয়েছে যেখানে আমরা বলতে পারি a সমান 6, b সমান 13 আর c সমান 8। তোমাকে আবার জিজ্ঞেস করেছে যে x² x আর x এর মাথায় 0 এর সহগ। তাহলে আমি একটু সহগগুলো এখানে লিখে দেবো, আমি এটা আর লিখছি না, আমি শুধু সহগগুলো জাস্ট এখানে লিখে দেবো। তাহলে লিখব যে x² এর সহগ মানে বলেছি x² এর সঙ্গে যেটা গুণ আছে, এখানে 6 গুণ আছে, তাহলে x² এর সহগ হচ্ছে 6। x এর সহগ কত আছে, এখানে 13 আছে, তাহলে সমান 13। আর এই 8 এর সঙ্গে কিচ্ছু নেই মানে আমরা x এর মাথায় 0 লিখতে পারি, কারণ x এর মাথায় 0 এর মান হচ্ছে 1। তাহলে x এর মাথায় 0 এর সহগ হচ্ছে 8। এরপর 5 দাগে বলেছে 42কে এমন দুটো অংশে ভাগ করি যার একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো লিখি, মনে করি একটি অংশ x, তাহলে অপর অংশ কত হবে 42 - x। দুটো অংশ ভাগ করেছি। এবার এই দুটোর মধ্যে কে বড় আমি জানি না, আমি মনে করছি এই দুটোর মধ্যে x হচ্ছে বড়। আমি মনে করছি কে বড়, না x বড় 42 - x এর থেকে।
এবার ওরা বলেছে একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে, তাহলে নিশ্চয়ই আমার ছোটটা, সরি, একটুখানি আমি চেঞ্জ করে দিচ্ছি, তাতে আমার সুবিধেই হবে। আমি মনে করছি 42 মাইনাস এক্স বড়, তাহলে সুবিধেই হবে। তুমি ওই আমি যেভাবে বলছিলাম সেভাবেও লিখলে করতে পারতে, তাহলে একটু হয়তোবা বড় হতো। তাহলে আমি ধরে নিচ্ছি এটা বড়, তাহলে আমার নিশ্চয়ই একটা অংশ অপরটার স্কোয়ারের সমান হবে, তার মানে নিশ্চয়ই ছোটটা স্কোয়ারের সমান হবে বড়টা। তাহলে এরকম দাঁড়াবে। এবার সমীকরণটা আমি আগিয়ে নিয়ে যাচ্ছি, খেয়াল করো আমি এইগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। এইবার এটাকে মিডিল টার্ম করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 সমান 0। তাহলে এইখানে থেকে এক্স কমন নাও, এক্স প্লাস 7 মাইনাস 6 কমন নাও, এক্স প্লাস 7 সমান 0। তাহলে দাঁড়াবে এক্স মাইনাস 6 আর এক্স প্লাস 7 এটা সমান 0। তাহলে তোমার দাঁড়াবে হয় এক্স মাইনাস 6 সমান 0, নতুবা এক্স প্লাস 7 সমান 0। তাহলে হয় এক্স সমান 6, নতুবা এক্স সমান মাইনাস 7। দেখো এক্স সমান মাইনাস 7 এই মানটা হবে না, এক্স নট ইকুয়াল টু মাইনাস 7, সুতরাং আমার এক্স সমান 6 হবে। তো যেহেতু 42কে দুটো অংশে ভাগ করেছি, তাহলে মাইনাসটা হবে না, তাহলে এক্স সমান 6 হবে। তাহলে লিখবো অতএব একটি অংশ হলো 6 আর অপর অংশ হচ্ছে, এবং অপর অংশ 42 মাইনাস 6, তার মানে কত হবে 36। তুমি খেয়াল করো যে 6 স্কোয়ার করলে 36 হয়, দেখো 36-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এরপর 2 দাগে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো আমাদের ক্রমিক অযুগ্ম সংখ্যা, তো মনে করি ক্রমিক অযুগ্ম মনে করি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি হলো। আমাদের অযুগ্ম সংখ্যা কেমন দেখতে হয় তুমি দেখো, আমি লিখছি, মনে করো 3 একটা অযুগ্ম সংখ্যা, এটাকে লেখা যায় 2n প্লাস 1, n এর জায়গায় 1 বসালে 2 প্লাস 1। তো এটা 3-এর পরের অযুগ্ম সংখ্যা হচ্ছে 5, সেটাকে কি লেখা যায় 2n প্লাস 2। এই সরি, একটু দেখি, 2n প্লাস, এটা 1, 2 দিলে 2 দিয়ে 4, 1 দিলে এটা, আচ্ছা ক্রমিক মানে হচ্ছে 1 দিলে এটা হচ্ছে 3 হবে। দেখো n এর জায়গায় যদি 1 দিই তাহলে এটা হবে 2 প্লাস 1, এটা 3 প্রকাশ করলো, 1 দিলে 2 প্লাস 3, এটা 5 প্রকাশ করলো। তার মানে পরপর দুটো ক্রমিক সংখ্যা এই ফরম্যাটে দেখতে হবে। তুমি n এর জায়গায় 2 দাও, 2 দিলে কত হবে, 2 দিয়ে 4 একে 5, এটা হবে 4 3 7, তাহলে 5 আর 7 ক্রমিক দুটো অযুগ্ম সংখ্যা। তুমি n এর জায়গায় 5 দাও, তাহলে এটা হবে 5 দিয়ে 10 একে 11, এটা হবে 5 দিয়ে 10 3 13, 11 13। তাহলে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা তাহলে কেমন হবে, দুটো হলো, একটা হচ্ছে 2n প্লাস 1 আর একটা হলো 2n প্লাস 3, যেখানে আমার n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমরা স্বাভাবিক সংখ্যা কি জিনিস ক্লাস 9-এ পড়েছো। হলো, তাহলে এইবার ওরা বলে দিয়েছে যে গুণফল হচ্ছে 143, তাহলে এদের দুজনের গুণফল লিখবো 2n প্লাস 1, 2n প্লাস 3, এদের দুজনের গুণফল হচ্ছে 143। এখানে থেকে গুণ করছি 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2n প্লাস 3 সমান মাইনাস 143 সমান 0। তাহলে এখানে হবে 4n স্কোয়ার প্লাস 8n,
এটা হবে -140 সমান 0। 4 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি, তাহলে n² প্লাস 2n মাইনাস বোধ হয় 35 হবে। এইবার মিডিল টার্ম করতে হবে, তাহলে মিডিল টার্ম করলে হবে 7n মাইনাস 5n মাইনাস 35 সমান 0। তো এইখানে থেকে n কমন নাও, নিলে n প্লাস 7 মাইনাস 5 n প্লাস 7 সমান 0। তাহলে হবে n প্লাস 7 n মাইনাস 5 এটা সমান 0। তাহলে হয় n প্লাস 7 সমান 0, নতুবা n মাইনাস 5 সমান 0। তাহলে হয় n সমান -7, নতুবা n সমান 5। তাহলে খেয়াল করো, তোমাকে কোশ্চেনটা দিয়েছিল যে ধনাত্মক বলেছিল, তাহলে n সমান -7 এটা হতে পারে না, যেহেতু n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমাদের ধনাত্মক সংখ্যা বলা ছিল, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সুতরাং আমরা বলতে পারি যে n কখনোই -7 হতে পারে না। তাহলে কি হবে, অতএব n সমান হচ্ছে 5। তাহলে n সমান যদি 5 হয়, তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি কত? তাহলে লিখবো অতএব অযুগ্ম, এখানে ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি হলো, ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি হলো, আমাদের ফরম্যাট কি ছিল, 2n প্লাস 1, 2 ইন্টু 5 প্লাস 1, তাহলে কত হবে 11, এবং 2 ইন্টু 5 প্লাস 3 তাহলে হচ্ছে 13। তাহলে 11 আর 13 বেরিয়ে গেল। আজকের আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করব। আমাদের এই কোষে দেখি 1.1 এর পরবর্তী একটা পার্ট থাকবে, সেটা আমি পরের দিন দেব। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো লিখি, মনে করি ক্রমিক সংখ্যা দুটি হলো, খেয়াল করো তোমরা জানো যে ক্রমিক মানে পরপর দুটো সংখ্যা, তাহলে একটা যদি x হয় আর একটা হবে x প্লাস 1, তো তাদের বর্গের সমষ্টি 313। তাহলে আমি লিখবো শর্তানুসারে x² প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার এটা সমান 313। তাহলে এইখানে থেকে x² প্লাস a² প্লাস 2ab প্লাস b² এর সূত্রে ভেঙে গেল গিয়ে এটা। তার মানে তুমি এটা থেকে কি লিখতে পারবে, সরি, এই 313টা বাম দিকে আনা হোক, তাহলে ডান দিকে 0 থাক, তাহলে এটা হবে 2x² প্লাস 2x মাইনাস 312 সমান 0। আমি সবাইকে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা হবে 156। এবার মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে দেখি কত হয়। দেখো 12 13, 4 3 12, 12 13 হলে হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 সমান 0। তাহলে এইখানে থেকে x কমন নাও, তাহলে x প্লাস 13 মাইনাস x প্লাস 13 এটা সমান 0, বা x প্লাস 13 আর একটা হবে x মাইনাস 12 সমান 0। তাহলে হয় x প্লাস 13 সমান 0, নতুবা x মাইনাস 12 সমান 0। তাহলে এইখানে থেকে হয় x সমান -13, নতুবা x সমান শুধু 12। তো আমার খেয়াল করো দুটো উত্তর এসছে। এখন এখানে যেহেতু আমার ধনাত্মক বলা নেই, তাহলে আমি দুটো উত্তরই নিতে পারবো। তাহলে লিখবো অতএব আমার ক্রমিক সংখ্যা দুটি হলো, লিখবো অতএব
ক্রমিক সংখ্যা দুটি হলো কত কত হবে? যদি আমি প্লাসটা নিই তাহলে একটা হবে 12 আর একটা হবে 13, আর যদি মাইনাসটা নিই অথবা অথবা কি হতে পারে, -13 নিলে আর একটা কি হবে, -13 প্লাস 1 পরপর নিচ্ছি, তাহলে হবে -13, -12। এটাও হতে পারে, এটাও হতে পারে। আজকের এই আলোচনা নিজেরা দেখলে ভালো করে দেখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিজেরা। তাহলে আজ এই পর্যন্ত।